Welcome to all. We Ritik got opportunity to present our street play on the occasion of Bharat Rango Mahotsav, Bishwo Jano Rango. The name of play Nattalekho Panchom Bed, language Bengali. Natok Nattalekho Panchom Bed. এই যে মশাইরা আমাদের এই কলিযুগ আসার আগে আমাদের মূল্যবোধের ভাড়ারে টান পড়তে লাগলো। দরকার হলো লোকশিক্ষার। চারটি বেদ সৃষ্টি করেও হলো না কোনো কাজ। না, বেদ সাহিত্য জীবন থেকে মানুষ বিচ্ছিন্ন হতে যাচ্ছিল। হ্যাঁ, রাক্ষস, অশুভ আত্মা, যক্ষরা এই জগৎকে বিষময় করে বাসের অযোগ্য করে তুলেছিল। লোকশিক্ষা এসব কি লোক ঠকানো গল্পের কচকচানি নাকি রাজা মহারাজাদের ভুঁড়ি ফুলিয়ে বিনোদনের বেসাতি? বসিয়া ঋষিগণ বিষণ্ণ বদনে, কিবা তবে উপায় মোদের সৃষ্টির সদনে? কেন এত ক্ষোভ হাহাকার? মানুষের মিলনে নেই কি কোনো উপাচার? অশুভ অমঙ্গল পথে মানুষ নিয়ত ধাবমান, দুঃখ ক্লান্তি শোক এ জগতে নিত্য বহমান, নিত্য বহমান, নিত্য বহমান। স্বয়ং ইন্দ্র বসিলেন পাত্র হাতে ব্রহ্মার নিকট। দেখো, মানুষের জীবন যাতে সুখকর হয়, সৎ পথে থাকে, সেই জন্য আমি 4 বেদ তৈরি করেছি। তাও তো তারা অন্যায়ের পথে বিপদগামী। আপনি আর একটা কিছু সৃষ্টি করুন মানুষের জন্য, যাতে তারা সেই কাজে যুক্ত হয়ে খারাপ কাজে না জড়ায়। তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে তো মর্তলোক দানবীয় কাণ্ড কারখানায় ভরে উঠবে। তাছাড়া যে বৈশ্য শূদ্রদের বেদ চর্চা বারণ। ইন্দ্রের তাড়নায় ব্রহ্মার মুখ থেকে উচ্চারিত হলো আর এক বেদ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলের অংশগ্রহণে রইল না বাধা। হ্যাঁ, পঞ্চম বেদ নাট্যকলা। পঞ্চম বেদ নাট্যকলা। মুনিগণ ভরতকে ডেকে দিলেন মহা দায়িত্ব। বললেন, তুমিই একমাত্র শিক্ষিত সক্ষম মুনি। তুমি সহজভাবে দৃশ্য ও শ্রবণ প্রক্রিয়ায় মানুষের কাছে উপস্থাপন করার দায়িত্ব নাও। যজুর্বেদের অভিনয় আর শাম থেকে গান, যজুর্বেদের অভিনয় আর শাম থেকে গান, অপূর্ব রসিক কথায় এই বেদ অমৃত সমান, অপূর্ব রসিক কথায় এই বেদ অমৃত সমান, আহা অমৃত সমান, আহা অমৃত সমান। চলিলেন ঋষি সকল ভরত মুনি অন্বেষণে। শোনাইবেন নাট্যকলা আমাদের ধ্যানে জ্ঞানে।
শিল্প নেই, যোগ নেই, ধর্ম নেই, যা নাটকে নেই। নাটক আমাদের জীবনের দর্পণ। হ্যাঁ, জীবনের দর্পণ। বসিয়া ভরত মুনি পূর্ব পর্ব সাঙ্গ হলে শেখাইবেন নাট্যকলা সন্তানেরে সদল বলে। তাহলে দেবতারাই কি নাটক করবে? দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলের জন্য নাটক। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত সবাইকে বিশ্রাম দিতে পারে নাটক। রস, অনুভূতি, শাস্ত্র, শিক্ষা, জ্ঞান, ক্রিয়া সব পাবে নাটকে। কিন্তু আমরা যে দেখি আমাদের সমাজে এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে না। তবুও আমাদের কর্ম করে যেতে হবে। আমরা শিল্পী, শিল্পই আমাদের ধর্ম। নাটক ধর্ম, বর্ণ, ভৌগোলিক সীমানাকে অতিক্রম করতে পারে স্বচ্ছন্দে। সমাজের বৈষম্য দূর করতে পারে নাটক। এই কর্মে জাগ্রত জনগণ এই বিশ্বকে আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। এই শিল্প চর্চা ব্যতীত সমাজ হতে পারে মনুষ্যরূপী পশুর সমাজ। এবার বলো, কি বুঝলে তোমরা? বুঝলাম, পঞ্চম বেদ সমস্ত বেদ থেকে তৈরি করা এক নাট্যকলা। নাট্যকলা সমাজের দর্পণ। হে ঋষি সকল, ইতিপূর্বে আমার রঙ্গকর্মী সন্তানেরা আপনাদের স্বাগত জানানোর উদ্দেশ্যে অপেক্ষারত। দয়া করে আপনারা আসন গ্রহণ করুন, নাটকের আনন্দ উপভোগ করুন। মনে রাখবেন, সজ্জন ব্যক্তিরা সর্বদা নির্ভয়ে থাকে। দুষ্টদের ধ্বংস করুন। নির্ভীকার সাহসী হয়ে কলুষকে তাড়াবো বারবার। নির্ভীকার সাহসী হয়ে কলুষকে তাড়াবো বারবার। ভালোবেসে আই গো তোরা পঞ্চবেদে সবাই। ভালোবেসে আই গো তোরা পঞ্চবেদে সবাই। নাট্যকলার সঙ্গী হয়ে বাঁচি আপন মহিমায়। নাট্যকলার সঙ্গী হয়ে বাঁচি আপন মহিমায়। নাট্যকলার সঙ্গী হয়ে বাঁচি